তো আমরা এখন যাচ্ছি বিমার বাড়িতে থাকতে। এখন বাজে রাত্রির 11টা। তুমি ব্লগ বানাচ্ছো? হ্যাঁ চলো। এই যে আমরা এসেছি এখন বিমার বাড়িতে। এখানে বিমার মা মাসি থাকেন। বিমা ডরার। হুম, এর নাম হচ্ছে ডরার। এখন অনেক রাত্রির হয়ে গেছে, 11টা বাজে। খোলো খোলো বাবু। আমাকে ভয়ানক চেহারা। ওটা নতুন জায়গায় এসছো তো, ও হলো কোথায় এসে কিছু হয়নি কিছু হয়নি। এই যে আমরা এসে গেছি রাত্রিবেলা বিমার ফ্ল্যাটে। কালকে সকালবেলা আপনাদের ভালো করে দেখাবো ফ্ল্যাটটা ঘুরি। তুই আমাকে চিনতে পারলি বাবু? কি চিনলি বলতো? কে? এখন বাজে রাত্রির 12টা। আমরা এখন এখানে ঘুমানোর প্ল্যান করছি। আচ্ছা মাসি, তুমি আমার ব্লগ দেখো? এই উল্টা ফুলটা বাড়ি দেখেছো? হ্যাঁ একটু দরজাই না হঠাৎ করে গরম হয়ে গেল। গুড নাইট, টাটা, কাল ভোরবেলা দেখা হবে। তুই আমাকে তো শুনি না, আমার খুব মন খারাপ হলো। যাবি নাকি? শোনা না, মিমি আমি শুনু বলে। শোনা না শুনু, শোনা না শুনু, শুনু আমি আমার কাছে শুনু। শোনা আমি তোকে শোনা বলবো। কিছু করি আমার তো এবার অবশ্যই। এই যে এখন মিঙ্কু বসে সেরেলাক খাচ্ছে আর আনবকে মারছে। তাকাও এই আম্মু আনব এখন বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছে টিভি দেখতে দেখতে। আর মাসি রান্না করছে আমাদের জন্য। তো আমি বিমার বাড়িতে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স ডোর। এই ঢুকেই এখানে সোফা আছে আর এখানে এরকম টিভি রাখার জায়গা আছে। মাসির বাড়িটা খুব ছোট্ট সুইট। একটা জিনিস দেখাই, সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। আর এন্ট্রেন্সের এখানে এরকম এই ফয়ারটা এরকম করা। মিঙ্কু তুমি কোনো জিনিসে হাত দেবে না। তারপর ঢুকেই এরকম কিচেন, এটা একটু ওপেন কিচেন কনসেপ্টে আছে। কিচেন আছে আর এখানে একটা পার্মানেন্ট টেবিল মতন বানানো হয়েছে। এখানে বসে আমরা খাবারও খাই, আবার জিনিসও রাখা হয়, সব কিছু। এখানে একটা খুব সুন্দর বুদ্ধা ড্রয়িং করা আছে, ওয়াল পেন্টিং, খুব সুন্দর এটা। তারপর এখানে একটা ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম, যেটা এই রুমের সাথে এই রুমে যে থাকবে সে ইউজ করতে পারবে। এটা একটা রুম। এখানে ঠাকুর ঘর আছে, ক্যাবিনেটস করা। এই লাইটগুলো খুব সুন্দর, এখানকার লাইটগুলো যে লাগানো হয়েছে ফিটিংয়ে খুব সুন্দর। আর এর সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে। এই ব্যালকনিতে খুব হাওয়া আসে। আর এই সামনে হচ্ছে একটা হস্টেল আছে। তো এই বাড়িতে একা থাকলেও না, মানে আশেপাশ দিয়ে এত আওয়াজ আসে যে কেউ একা ফিল করে না। এই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে আমরা ওই যে গাড়ি যাচ্ছে ওইখানে নেমে এইখানটা ওই গলিটা আমরা হেঁটে আসি, বা ক্যাব এত পুরোটাই আসে। তো এটা একটা রুম হয়ে গেল।
আর এখানকার জানলাগুলো বেশ বড় বড় জানলা, মানে পুরো ওপর থেকে নিচে অব্দি জানলাটা এরকম, তাই খুব হাওয়াও আসে বাড়িতে। এখানে একটা সাজগোজের জায়গা করা আছে। আর তারপরে হচ্ছে এই রুম, এটা একটা রুম। আমরা কাল রাত্রে এই রুমটাতেই শুয়েছিলাম, আমি, বিমা, দুটো বাচ্চা সব এখানেই শুয়েছিলাম। আর এখানেও এরকম বড় জানলা আছে। এখন আমরা জানলাটা খুলিনি কারণ খুব রোদ্দুর আসছে, খুব গরমকাল বলে। কিন্তু এখানে মাসি বড়ি শুকোতে দেয় বা কোনো জিনিস শুকোতে দেয়, তো এই রোদ দেখাচ্ছে। তো খুব কিউট ফ্ল্যাটটা, ছোট্ট আর কিউট ফ্ল্যাট। আর মাসি খুব টিপটপ করে রেখেছে, তো ফ্ল্যাটটা খুব ভালো লাগে দেখতে। আমাকে দিয়েছে চিড়ের পোলাও ব্রেকফাস্ট, এই যে আমি ল্যাপটপে কাজ করতে করতে খাচ্ছি। আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু এই সেক্টর 5-এর অফিসের বিল্ডিং। এটা যেন কোন একটা অফিস, এই জানলা দিয়ে এখান দিয়ে সব দেখা যায়। এই যে মিঙ্কু কিছু একটা বার করে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা সব চিড়ের পোলাও খাচ্ছি, মিঙ্কুও খাচ্ছে। আমরা বিমার বাড়ি থেকে আবার ব্যাক করে চলে এসেছি এই বাড়িতে। খুব ভালো কাটলো আমাদের দিনটা, মানে কালকে রাত থেকে। আর আর্নব এখনও রয়ে গেছে বিমার বাড়িতে বিমার সাথে, ও বিমাকে খুব ভালোবাসে, তো ওর সাথেই ফিরবে কালকে সকালে। আমি চলে এসেছি কারণ আমার তো সকাল থেকেই কলস থাকে, তো আমি ফিরতে পারবো না, তো আমি আজকে রাতে চলে এসেছি। তো খুব ভালো কাটলো। তো এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট, টাটা মিঙ্কু, টাটা।